আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চা যদি রেশন কার্ড বানাতে চান এবং যদি তার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার সেই বাচ্চার নতুন রেশন কার্ড বানাবেন। এর জন্য কোন ডকুমেন্টের প্রয়োজন, কত নাম্বার ফর্ম আপনারা ফিল আপ করবেন। আপনাদের অনেকেরই মনের প্রশ্ন যে আধার কার্ড না থাকলে নতুন রেশন কার্ড নাকি হয় না, তো কি ডকুমেন্ট দিয়ে আপনি নতুন রেশন কার্ড বানাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ফর্ম ফিল আপ করে দেখাবো, পাশাপাশি কোন ডকুমেন্টটি আপনি আপনার বাচ্চা দিলে আপনার নতুন রেশন কার্ডটি হবে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। বাচ্চা দিলে আপনার নতুন রেশন কার্ডটি হবে সেটাও এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। ধন্যবাদ। তো সবার প্রথম আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন ফুড ডিপার্টমেন্টের। আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা একটি অপশন পাবেন রেশন কার্ড। এই অপশনে আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। ক্লিক করলে রেশন কার্ড রিলেটেড বিভিন্ন অপশন আপনার কাছে শো হবে। আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে বলা হবে অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড হিজ আর ওন মোবাইল নাম্বার। আবেদনকারী এখানে আপনি আপনার রেশন কার্ডের লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর জাস্ট আপনারা প্রসিড বাটনটির উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছে রেশন কার্ডের যে ড্যাশবোর্ড সেটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং আমাদের ফ্যামিলি প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো হচ্ছে। ওকে, আপনারা একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফর্ম 4, 4 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি আপনার বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন একদম সম্পূর্ণ নতুন প্রসেস ফলো করে। জাস্ট আপনারা অ্যাপ্লাই নাও এই বাটনটির উপর ক্লিক করবেন। আপনার কাছে ফ্যামিলি ডিটেলস আপনার কাছে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে এবার আপনাদেরকে অ্যাড্রেসটি ফিল করতে হবে। দেখবেন এখানে অটোমেটিক্যালি অ্যাড্রেসটি ফিল থাকবে। যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন। আপনি আপনার যে বাচ্চা রেশন কার্ড বানাতে চাইছেন তো সেই বাচ্চার নাম এখানে আপনারা লিখবেন। ওকে, দেন ফাদার নেম, এরপর বাকি ডিটেলসগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে ফার্স্ট নেমের এখানে তার প্রথম যে নাম সেটি লিখবেন, এরপর লাস্ট নেমের এখানে আপনারা টাইটেল লিখে দেবেন। ফাদার্স নেমের এখানে আপনি বাচ্চার বাবার নামটি এখানে লিখে দেবেন। ওকে, দেন এখানে দেখুন বলা হচ্ছে জেন্ডার, এখানে মেল ফিমেল যেটি হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনি আপনার বাচ্চার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। ওকে, এখানে ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন। এখানে আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। ওকে, বসানোর পর নিচে এখানে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার। তো আপনার কাছে যদি বাচ্চার আধার কার্ড নাম্বার না থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই বক্সটি ছেড়ে দেবেন। দেখুন এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ স্টার মার্ক যেগুলোতে দেওয়া থাকে সেগুলো কিন্তু ফিল করতে হয়, না হলে কিন্তু ফর্ম জমা হয় না। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই স্টার মার্ক দেওয়া এই বক্সটাকে আমরা ছেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করে সাবমিট। এরপর কি করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে এই যে আদার ক্যাটাগরি, এখানে দেখুন ট্রান্সজেন্ডার হয়ে থাকলে ট্রান্সজেন্ডার ক্লিক করবেন, ডিপ্রাইভড ওমেন, ডিসেবল, লেপ্রোসি এগুলি হলে এগুলি ক্লিক করবেন, না হলে নিচে নান অফ দ্য অ্যাবভ এখানে আপনারা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এখানে আমি আধার নাম্বারটা এখনো পর্যন্ত লিখিনি। ওকে, নিচে এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করলাম। দেখুন স্টার মার্ক থাকা সত্ত্বেও আমাদের কিন্তু নেক্সট বাটনে ক্লিক করা মাত্র আমাদের কাছে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। ওকে, এখানে দেখুন নিউলি অ্যাডেড মেম্বার, আমি যাকে অ্যাড করলাম তার নাম এখানে শো হচ্ছে। দেখুন এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম এবং জেন্ডার এখানে কিন্তু শো হচ্ছে। এবং স্ক্রল করে গেলে এখানে আপনি ডেট অফ বার্থ, ওকে, আধার নাম্বার যেহেতু আমরা দিইনি তা আধার নাম্বার, এপিক নাম্বার কোনো কিছুই শো হচ্ছে না। রিলেশন দিয়েছি তাই রিলেশনটা এখানে শো হচ্ছে। এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে এই বক্সে আপনারা টিক মার্ক দেবেন। ওকে, তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যখন আপনার বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন, আপনার বাচ্চার যদি 5 বছরের নিচে বয়স হয়, 5 বছরের নিচে যদি আপনার বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই আধার কার্ড ছাড়াই সেই বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য যে ডকুমেন্টটির প্রয়োজন সেটি হচ্ছে তার ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট যেটি রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটি দিয়ে আপনি কিন্তু খুব সহজে সেই বাচ্চার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং 100% সে বাচ্চার কিন্তু নতুন রেশন কার্ড কিন্তু হবেই হবে। ওকে, এবার বলে রাখি যদি সেই বাচ্চা যদি 5 বছর প্লাস হয়ে থাকে, ওকে, যদি 5 ইয়ার্স যদি তার পার হয়ে যায়, ওকে, 5 বছর 1 মাস, 5 বছর 2 মাস, 6 বছর 7 বছর, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আধার কার্ড ছাড়া আপনি কোনোভাবেই সে বাচ্চার কিন্তু রেশন কার্ড বানাতে পারবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, বা মনের মধ্যে যে ডাউট আপনাদের ছিল যে আধার কার্ড ছাড়া রেশন কার্ড বানানো যায় না সেটাও আপনাদেরকে
ক্লিয়ার করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটির উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের মিস না হয়। এরপর কি করবেন, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি ব্যাক একটি প্রসিড। তো আমাদের ব্যাক অপশনে ক্লিক করে কোনো লাভ নেই, আমরা জাস্ট প্রসিড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে 5 বছরের নিচে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন নেই। দেখুন এখানে এই যে চুজ ফাইলের অপশনটি রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি কোনো রকম দেখুন এখানে কিন্তু ক্লিক করা যাচ্ছে না। এবার আমি যদি স্ক্রল করে এই সাইডে চলে আসি, এখানে দেখুন বার্থ সার্টিফিকেটের এখানে যদি লক্ষ্য করেন দেখবেন এখানে চুজ ফাইল এটি কিন্তু ডিপ ব্ল্যাক কালার শো হচ্ছে, অর্থাৎ এই অপশনটি ক্লিক করা যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করা মাত্র দেখুন আমার কাছে ফাইল আমাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমাকে কিন্তু যে বার্থ সার্টিফিকেটের যে ফটো রয়েছে সেটি আপলোড করতে বলা হচ্ছে। এখানে আপনারা ফাইলটি সিলেক্ট করে নেবেন, দেন আপলোড বাটনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বলা হচ্ছে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবার স্ক্রল করে আবারও নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখুন বলা হচ্ছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন। এখানে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন বলা হচ্ছে, এখানে এই বক্সে আপনারা টিকমার্ক দেবেন। এরপর এখানে বলা হচ্ছে গেট ওটিপি, আপনি জাস্ট গেট ওটিপি অপশন উপর ক্লিক করবেন। আপনার যে নাম্বারটি দিয়ে লগ ইন করেছিলেন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি রেশন কার্ডে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি জাস্ট আপনারা এখানে বসিয়ে সাবমিট ওটিপির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে।